আজকে আমি রান্না করব পাঁচমিশালি ছোট মাছ এবং পেঁয়াজের কলি, যেটা বলে পাতা থেকে কলি হয়, পেঁয়াজের কলি কাঁচামরিচ দিয়ে চচ্চড়ি। আর বাকি মশলা তো দিবই। আর যেহেতু পেঁয়াজের কলি আমি দিয়েছি, এই জন্য পেঁয়াজ কুচিয়া দিলাম না, কারণ এটা দিলে পরে পেঁয়াজ কুচিয়ার প্রয়োজন পড়ে না, কারণ এটা তো পেঁয়াজেরই পাতা। তো এটা আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। গুঁড়া মাছে সাধারণত মশলাটা কম লাগে, এই জন্য আমি কম দিলাম, 1 চামচেরও কম হলুদ গুঁড়া। রংটা সুন্দর দেখানোর জন্য 1/2 চা চামচ মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচেরও কম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবং তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। এই মশলাটাকে সুন্দর করে মাখাবো। এটা আবার বেশি মাখাবো না, কারণ চটকে যাবে, পানিতে দিলে এটা এমনি নরম হয়ে যাবে। মশলার সাথে মাছটা প্রথমে একটু মাখিয়ে নেব আলতো করে, যেহেতু মাছটা ছোট তো কাটা কাটা আছে। পানিও অল্প পরিমাণ দিব, ঢাকনা দিয়ে ঢেকে এই পানিতে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আমি এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করি। আমার মাছটা রান্না অনেকটা কমপ্লিট, একটু পানি আসছে, এইটুকু শুকানো হয়ে গেলে সামান্য একটু ঝলতে পারছে, যেটা আমি পুরোপুরি করবো, চচ্চড়ি করবো। এই জন্য এটা আমি পানি একটু শুকাবো, শুকিয়ে গেলে আমি মাছটা নামিয়ে ফেলবো। মানে আমার গুঁড়া মাছ এবং পাঁচমিশালি গুঁড়া মাছ এবং পেঁয়াজ পাতা দিয়ে আমার রান্না কমপ্লিট। এইটুকু পানি শুকানোর জন্য আমরা ওয়েট করি। রান্নাটা আমার কমপ্লিট। এইটুকু পানি একটু রেখে দিব, কারণ একটু তেল চলে আসছে মাছের উপরে, আর একটু যেহেতু শীতের দিন আমার একটু গরম করা লাগবে, এই জন্য পুরোপুরি শুকাবো না, হালকা একটু ভেজে ভেজে আসছে। এভাবেই আমি মাছটা রান্না করে ফেলবো। তৈরি হয়ে গেল আমার পেঁয়াজ পাতা দিয়ে পাঁচমিশালি গুঁড়া মাছ রান্না। চুলা ছিঁড়ে দিলাম।